মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ পুরো দেশ। আগুনে পুড়ে ঝরে গেছে অসংখ্য শিশুর প্রাণ। দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আরও ১৫০-র অধিক কোমল প্রাণ। নিহতদের মধ্যে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যিনি বিমানটি চালাচ্ছিলেন। তবে এটি দেশের প্রথম কোনো বিমান বিধ্বস্তের ঘটনা নয়। এর আগেও বাংলাদেশ সাক্ষী হয়েছে একাধিক বিমান দুর্ঘটনার। প্রাণ হারিয়েছেন অসংখ্য আকাশ যোদ্ধা। সেসব ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। ২১ জুলাই দেশের আকাশে রচনা হয়েছে ভয়ঙ্কর এক নির্মমতার গল্প। বিমান বিধ্বস্তে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় পাইলট সহ অসংখ্য স্কুল শিক্ষার্থী নিহত হয়। আহত হয় অন্তত ১৭১ জন। এই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যিনি বিমানটি পরিচালনা করেছিলেন। বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে বিমান বাহিনী। তবে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এটি প্রথম দুর্ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে প্রাণ হারিয়েছেন দেশের অনেক আকাশ যোদ্ধারা। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে ১৯৭৬ সালে। একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন প্রধান নিহত হন। এ ঘটনা দেশের সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা ছিল। যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি এই দুর্ঘটনার জন্য দায়ী ছিল বলে তদন্তে উঠে আসে। ২০০৮ সালের ৮ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিধ্বস্তের ঘটনায় নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান। মূলত বিমান বাহিনীর যান্ত্রিক ত্রুটির কারণে এই বিধ্বস্তের ঘটনা ঘটে। পাইলট সফলভাবে ইজেক্ট করলেও প্যারাশুট খুলতে ব্যর্থ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ২০১০ সালের ২০ ডিসেম্বর বরিশাল বিমানবন্দরের কাছে গাছে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ ফ্লাইট PT-6। এই ঘটনায় ঘটনাস্থলে মারা যান স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ এবং স্কোয়াড্রন লিডার মাহমুদুল হক। ২০১২ সালের ৮ এপ্রিল টাঙ্গাইলের মধুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর এইরো L-39 ট্রেনার জেট। বিমানটিতে থাকা পাইলট অফিসার শরীফুল হক এবং স্কোয়াড্রন লিডার মামুনুর রশিদ ইজেকশন করলেও গুরুতর আহত হন। পরে শরীফুল হক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০১৫ সালের ২৯ জুন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের নেতৃত্বে F-7MB বিমান উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে বিমানটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। নিহত হন পাইলট তাহমিদ। দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে সংঘটিত হয়। ২০১৭ সালের ১১ জুলাই চট্টগ্রামের লোহাগড়া IAC-130 প্রশিক্ষণ ফ্লাইট দুর্ঘটনার সম্মুখীন হয়। উভয় পাইলট সফলভাবে ইজেকশন করেন এবং নিরাপদে উদ্ধার হন। এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ২০১৮ সালের ১ জুলাই যশোরের বুকভরা নদীর নিকটে রাতের প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে KW বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহত হন স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম ও স্কোয়াড্রন লিডার ইনায়েত কবির পলাশ। ২০১৮ সালের ২৩ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে একটি প্রশিক্ষণ মিশনে F-7 বিমানে জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু জ্বলন্ত অবস্থায় ইজেকশন করেন, কিন্তু প্যারাশুট সঠিকভাবে কাজ না করায় প্রাণ হারান তিনি। ২০২৪ সালের ৯ মে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় IAC-130 ট্রেনার ফাইটার জেট। উভয় পাইলট ইজেকশন করলেও স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। কোপাইলট উইং কমান্ডার সোহান হাসান খান গুরুতর আহত হলেও বেঁচে যান তিনি। আরিফ হাসান, ATN নিউজ।